হ্যালো স্টুডেন্টস, আমরা চলে এসেছি নেক্সট টপিক। কি টপিক? মন্দন। আমরা আগের পার্টে ত্বরণ করেছি এবং ত্বরণের বিভিন্ন অংশগুলো একে একে জেনেছি। ত্বরণ বেসিক্যালি কি? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন, মানে বেগ বৃদ্ধির পরিবর্তন। বেগ কতটা বৃদ্ধি হচ্ছে, প্রাথমিক থেকে অন্তিম বেগের যে পরিবর্তন হচ্ছে মাঝখানে, এটা অবশ্যই বৃদ্ধির দিকে হতে হবে, তাহলে তাকে বলবো আমরা ত্বরণ। কিন্তু যদি হ্রাস হয় তখন তাকে বলি মন্দন। অর্থাৎ আজকে আমরা শিখব এই মন্দন। মন্দন কাকে বলে? সময়ের সাপেক্ষে বেগের হ্রাসের পরিবর্তনের হারকেই আমরা কি বলি? আমরা বলি মন্দন। অর্থাৎ মনে করি একটি বস্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত এগোচ্ছে। এ পয়েন্টে বস্তুটির ত্বরণ কত ছিল? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বি পয়েন্টে গিয়ে এই ত্বরণটা হয়ে গেল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে ত্বরণ কমে গেল, মানে বেগ কমে গেছে। 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার কমে যাচ্ছে। কেন? আমরা যখন স্টেশন বা রেল স্টেশনে যাই তখন আমরা কি দেখি? ট্রেন যখন আস্তে 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 এসে প্ল্যাটফর্মে থামে তখন কি হয়? একটা ভীষণ গতিশীল ট্রেনটা ধীরে 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 তার বেগ কমাচ্ছে, অর্থাৎ ত্বরণ কমিয়ে দিচ্ছে। তাই ত্বরণ কমিয়ে দেওয়ার কারণে একসময় থেমে যায়। তার মানে এই জিনিসটাকে আমরা মন্দন হিসাবে ধরবো। ঠিক আছে, উদাহরণ এইটা একটা ধরে নিতে পারো। আর বেগের ত্বরণের উদাহরণস্বরূপ তোমরা মনে করতে পারো যে একটা প্ল্যাটফর্ম থেকে যখন ট্রেন ছাড়ে, ট্রেনটা স্টপ মানে স্থির অবস্থায় রয়েছে, সেখান থেকে ট্রেনটা যখন ছাড়া শুরু করলো তখন কি হয়? ধীরে 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 ট্রেনটা গতি বাড়ালো এবং একসময় অনেকখানি গতি হয়ে যায় ট্রেনের। ঠিক এই উদাহরণটাকে আমরা বেগের ত্বরণ হিসাবে ধরে নিতে পারি। তাহলে এটা হচ্ছে মন্দন। এই একইভাবে আমি এইটা কি বুঝলাম? আচ্ছা, ত্বরণ আমরা কি জানি? ত্বরণের মান আর দিক আছে। তাহলে ত্বরণ ছিল 5 মিটার, হয়ে গেল 1 মিটার। অর্থাৎ যদি এটা উল্টো হতো, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে হয়ে যেত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমরা কি বলতাম? ত্বরণ হচ্ছে এই বেগ, ত্বরণের অভিমুখ এই দিক থেকে এই দিকে, মানে বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে। এই পুরো বিষয়টাকে, মানে বি পয়েন্টকে আমি যদি এই পাশে দিয়ে দিই আর এ পয়েন্টকে যদি এই পাশে দিয়ে দিই, মানে পুরো বিষয়টা মনে করি এরকম আছে, তো আমি পুরো ঘুরিয়ে এরকমভাবে দিলাম সিস্টেমটাকে। এই টোটাল সিস্টেমটাকে আমি কি করলাম? এটা এরকমভাবে ছিল, এদিকটা এ পয়েন্ট এদিকটা বি পয়েন্ট, আমি পুরো বিষয়টাকেই ঘুরিয়ে দিলাম। অর্থাৎ যে অভিমুখটা এই দিকে ছিল সেই অভিমুখটা এখন এই দিকে হয়ে গেছে, এই সাইডটা, তাই তো? ঠিক। অর্থাৎ এবার আমাকে তো কাউন্ট করতে হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে আমি কাউন্ট করছি, দেখছি, কিন্তু আসলে ত্বরণ হচ্ছে কোন দিকে? এই দিকটায়। বি থেকে এর দিকে হচ্ছে ত্বরণ, আমি হিসাব করছি এ থেকে বি এর দিকে। তাহলে আমি কি দেখব? যে ত্বরণটা ঋণাত্মকভাবে এগোচ্ছে। ত্বরণের যেদিকে অভিমুখ সেই দিকে আমি তো হিসাব করছি না, আমি হিসাব করছি উল্টো দিকে। এবার এদিকে গেলে কি ত্বরণের অভিমুখ বদলে গেল। আমরা কি জানি? ভেক্টর রাশির ক্ষেত্রে যদি অভিমুখ বদলে যায় তখন ভেক্টর রাশির মানটা ঋণাত্মক হয়ে পড়ে। অর্থাৎ মন্দন কথাটি হচ্ছে আসলে একটি ঋণাত্মক ত্বরণ। আমি যদি বলি যে এই ক্ষেত্রে ত্বরণ কমেছে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারে কি হয়েছে? মন্দন, মানে ত্বরণ কমেছে, মানে ত্বরণ ঋণাত্মক। মনে করি যদি এই রাস্তায়, এই একটা রাস্তা দিয়ে কোনো একটা ব্যক্তি চলেছে কোন দিকে? সামনের দিকে, তাহলে এর এই দিকে চলেছে কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি এই ত্বরণের দিকটা আমি উল্টে দেই, মানে ত্বরণটা যদি আমি এদিকে করে দেই, তাহলে আমি কি দেখব? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারটা কি হয়ে যাবে? -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা যেহেতু ত্বরণ অর্থাৎ স্কেলার রাশি, মানে অভিমুখ উল্টে দিলে মানটাও ঋণাত্মক হয়ে যায়। ঠিক, তার মানে আমরা কি বুঝলাম? মন্দন অর্থাৎ হচ্ছে ঋণাত্মক ত্বরণ। অর্থাৎ মন্দন কোনো আলাদা ভৌত রাশি নয়। ত্বরণকে আমরা কি দিয়ে ডিনোট করি? এ দিয়ে। মন্দনকে আমরা কি দিয়ে ডিনোট করব? মন্দনকে আমরা ডিনোট করব -a দিয়ে। এটাই হবে মন্দনের চিহ্ন। এবার আমরা শিখব অভিকর্ষজ ত্বরণ। এই মানটাকে একরকম আমরা ধ্রুবক মান বলতে পারি। অভিকর্ষজ ত্বরণ কি? প্রত্যেকটা বস্তুকে পৃথিবী যেই ত্বরণের দ্বারা নিজের দিকে টানছে,
আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর কেন্দ্রে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, যার ফলে পৃথিবী একটা নির্দিষ্ট বলে প্রত্যেকটা বস্তুকে, পৃথিবীর উপরিস্থিত উপরিভাগে থাকা প্রত্যেকটা বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। এই গোলকটিকে পৃথিবী ধরে নিচ্ছি, মনে করছি এটি কেন্দ্র। পৃথিবীর উপরিভাগে থাকা প্রত্যেকটা বস্তু পৃথিবীর কেন্দ্রাভিমুখী, অর্থাৎ এবং সেটা কিভাবে, উল্লম্বভাবে। কীরকম হয়, আমরা এই পৃথিবীটাকে যদি বৃত্ত ধরি, একটা গোলক, এর উপরিভাগে থাকা প্রত্যেকটা বস্তু এখানে এখানে, তাহলে এই যে লাইনগুলো, এগুলোকে আমরা কি ধরতে পারি, ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ বা গোলকের ব্যাসার্ধ হিসাবে আমরা নিতে পারি। এই ব্যাসার্ধ পরিধির সঙ্গে সবসময় কত ডিগ্রি কোণে থাকে আমরা জানি, 90 ডিগ্রি। পরিধি অর্থাৎ পরিধির স্পর্শকের সঙ্গে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, ঠিক? তাহলে আমরা এটা বলতে পারি যে এই পৃথিবীর ওপরে যেইখানেই যেই বস্তুই থাক না কেন, তাহলে সেটাই পৃথিবীর কেন্দ্রাভিমুখী এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সদাই পৃথিবীর দিকে আকর্ষিত অবস্থায় রয়েছে, বা পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবী সবসময় কোনো বস্তুকে উল্লম্বভাবে বা ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। ভূপৃষ্ঠে এই ত্বরণের মান সবচাইতে বেশি হয়। এই ত্বরণের যে মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হয় অভিকর্ষ ত্বরণের মান। পৃথিবী পৃষ্ঠেই এই মানটা সবচাইতে বেশি হয়, বা এই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানটা কোথায় হয়, পৃথিবী পৃষ্ঠে। এরপরে যত ঊর্ধ্বে উঠতে থাকে, উপরের দিকে উঠতে থাকে, মানটা ধীরে ধীরে কমতে থাকে। তবে এই মানটা কখন গিয়ে কমে, আমরা গণনার সাহায্যে এইটা পাই যে পৃথিবী পৃষ্ঠ থেকে 3.2 কিলোমিটার ওপরের দিকে উঠলে, অর্থাৎ 3.2 কিলোমিটার মানে 2 মাইল, 2 মাইল উপরে উঠলে তারপরে গিয়ে দেখা যায় যে এই পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা 0.1% কমে যায়। 0.1%, সেটাও কখন, 2 মাইল ওপরে উঠে গেলে। তাহলে এই মানটা ভীষণই নগণ্য। এটা খুবই নগণ্য বলে আমরা এই ডিফারেন্সিয়েট বা এই মানের পরিবর্তনটাকে অতটা গুরুত্ব দেই না। আমরা কি করি, সম্পূর্ণ মানটাকেই সবসময় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হিসাবে ধরে নেই, ঠিক আছে? ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে যদি কোনো বস্তু থাকে, ওকে কি আকর্ষণ করবে, তখন ত্বরণ হবে নিচের দিকে। মানে যখন বস্তুটি নিচের দিকে পড়ছে সেটা হচ্ছে ত্বরণ, ঠিক আছে? আর উপরের দিকে যদি কোনো বস্তুকে ছুঁড়ে মারা হয় বা ক্ষেপণ করা হয় ওপরের দিকে, মানে কোনো বস্তু ওপরের দিকে উঠে যাচ্ছে কোনোভাবে, তখন আমরা কি বলতে পারবো, এই বস্তুটা ত্বরণে নেই, এই বস্তুটা তখন আমরা বলবো মন্দনে আছে, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ। শুধুমাত্র এই পৃথিবীর ক্ষেত্রে আমরা কি তাহলে বুঝতে পারলাম, যখন কোনো বস্তু ওপর থেকে নিম্নমুখী হয়, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র অভিমুখী হয়, তখন সেটাকে আমরা বলি ত্বরণ বা ধনাত্মক ত্বরণ বা ত্বরণ। কিন্তু যখন কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরের দিকে ঊর্ধ্বমুখী হয়, তখন তাকে আমরা বলি ঋণাত্মক ত্বরণ বা মন্দন। তখন এই অভিকর্ষজ ত্বরণটাকে আমরা ঋণাত্মকভাবে লিখি। অভিকর্ষজ ত্বরণ একে কিভাবে ডিনোট করা হয়, জি দিয়ে। জি ইজুকাল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন কোনো বস্তু নিচের দিকে নামছে তখন আমরা জি দিয়ে ডিনোট করি, আর যখন কোনো বস্তু উপরের দিকে উঠছে তখন আমরা কি বলি, মাইনাস জি, ঠিক? কারণ এটা ঋণাত্মক ত্বরণ বা মন্দন। বোঝা গেছে? তাহলে আমরা এই অংশে শিখলাম মন্দন এবং অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? এই পার্টে যদি কোনো সমস্যা হয় তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা নিশ্চয়ই তোমাদের প্রবলেমটা তুলে ধরার চেষ্টা করব। নেক্সট টপিকগুলো পরের পার্টগুলোতে ধীরে ধীরে আসছে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে খুবই সুবিধা হয়, ঠিক আছে? ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট পার্টে।